রমাদানের রোজা ফরজ হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত কেউ কেউ 2 বছর 3 বছর রোজার মাস পেয়েছেন, কিন্তু এই 2-3 বছরের রোজার মাসকে তারা এমন ভাবে কাজে লাগিয়েছেন, ইবাদত দিয়ে আল্লাহকে এত সন্তুষ্ট করেছেন যে পৃথিবীতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনি কি করেছেন? আপনার জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ 8টা 10টা 20টা 30টা 40টা চাচাদের মধ্যে কেউ কেউ 50 বছরের 50টা রমজান মাস পেয়েছে। কই? অভ্যাসের তো কোনো পরিবর্তন ঘটল না। তো এত রমাদান জীবনে এসেছে চলে গিয়েছে, আমি তো এই রমাদানকে আমার আত্মশুদ্ধির মাস, আমার নিজের জীবন পরিবর্তনের মাস হিসাবে কাজে লাগাতে পারলাম না। রমাদান মাস একদিকে যেমন আসে নাজাতের বার্তা নিয়ে, তেমনি ভাবে আবার রমাদান মাস আসে কিছু মানুষের জন্য ধ্বংসের বার্তা নিয়ে। আল্লাহর নবী বলেছেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তির উপর লানত, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি? নবীজি বললেন, দাখালা আলাইহি রমাদান ফালাম ইগফার লাহু, সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে রমাদান মাস আসলো, এই মাসটিকে পূর্ণাঙ্গ ইজ্জত দিতে পারল না, মাসটির কদর করতে পারল না, এই মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা লাভ করতে পারল না, ওই ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই রমজান মাস কিছু মানুষের জন্য মুক্তির মাস, কিছু মানুষের জন্য এই মাস হলো নাজাতের মাস, কিছু মানুষের জন্য এই মাস হলো জান্নাত উপযোগী জীবন গঠন করার মাস, যাদের ব্যাপারে হাদিস এসেছে বুখারীতে, নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের উদ্দেশ্যে এই রমাদানুল মুবারকের সিয়ামগুলো কমপ্লিট করে, সিয়ামের মাসটিকে যারা যথাযথভাবে কাজে লাগায়, আল্লাহ তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। এই দুইটা হাদিস শুনে আপনারা কি বুঝলেন? প্রথমে যে হাদিসটা শোনালাম, এই হাদিস মেসেজ দিচ্ছে আমাদেরকে যে এই মাসটি কিছু কিছু মানুষের জন্য ধ্বংসের মাস। পরবর্তী হাদিস বললাম, এই মাসটি কিছু কিছু মানুষের জন্য মুক্তির মাস। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? কারো কারো জন্য নাজাতের মাস, মুক্তির মাস, কারো কারো জন্য এটা ধ্বংসের মাস। এখন আমরা কি এই মাসকে ধ্বংসের মাস হিসাবে কাজে লাগাবো না মুক্তির মাস হিসাবে কাজে লাগাবো? কথা জুড়ে বলতে হবে, কিসের মাস হিসাবে কাজে লাগাবো? মুক্তির মাস, নাজাতের মাস। বিশ্বাস করেন, আজকে যে কথাগুলো বলে যাব, এগুলো যদি আপনি ভালোভাবে শুনে আমলের উদ্দেশ্যে হেদায়েতের নিয়তে শুনেন, এই রমাদান হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রমাদান ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই এই রমাদানকে ধ্বংসের মাস নয়, এটাকে মুক্তির মাস, নাজাতের মাস হিসাবে কাজে লাগাতে চাই কি চাই না? এবছরের রমজানে 15টা কাজ করব। জোরে বলেন, কয়টা কাজ? এই 15টা কাজ আমরা করব এই রমাদান। এটি হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান, এটি হবে আমাদের নাজাতের, মুক্তির, জান্নাত লাভের মাস ইনশাআল্লাহ। যারা পারবেন 15টা পয়েন্ট নোট করে নিয়ে যাবেন বাড়িতে, আপনার টেবিলের সামনে অথবা ডাইনিং টেবিলে বা ড্রয়িং রুমে। এটা আগামীকাল বড় করে লিখে রাখবেন যে গতকাল মাহফিলে শুনে এসেছি, জীবনে অনেক রমাদান পেয়েছি, কাজে লাগাইতে পারি নাই, এবার 15টা পরিকল্পনা গ্রহণ করলাম। এই 15টি কর্মসূচির আলোকে এবছরের রমাদান আমি স্টার্ট করব। এই 15টি কর্মসূচি যদি রমাদানের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত বাস্তবায়ন করতে পারি, এই রমাদানের শেষ রমাদানে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনি এক জান্নাতি জীবনের গন্ধ পাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা। আপনার হয়তো জীবনের অতীতে
জামাতে নামাজ পড়ার অভ্যাস তৈরি করতে পারেন নাই। রমজান তো এসেছে ট্রেনিং এর মাস হিসাবে, সিদ্ধান্ত নিন পহেলা রমাদানে শুরু করব, শেষ রমাদান পর্যন্ত পুরা মাস এক ওয়াক্ত জামাত আমি কাজা করব না। এই যে জামাতের অভ্যাস তৈরি হবে, এরপরে মরার আগের মুহূর্ত পর্যন্ত এই অভ্যাস নিজের মধ্যে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এখন কোনো আমল একদিনে করতে পারবেন না, আগে এটা ট্রেনিং প্রশিক্ষণ নিতে হয়। এই প্রশিক্ষণের মাস হলো রমাদান। 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত আমরা কাজা করব না, পারবেন না ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলছি সাহরি আর ইফতার বানানোর ব্যস্ততায় যেন নামাজ কাজা না হয়। আমার যুবক ভাইদেরকে বলছি, ভাইয়েরা, রোজা হলো এক ফরজ, প্রতিদিন নামাজ 5 ওয়াক্ত। কয় ফরজ? 5 ফরজ। অনেকে আছে একটা আদায় করতে গিয়ে 5টা আদায় করে না। কি বলেন, এরকম আছে না নাই? খবরদার, নামাজ কাজা করা যাবে না। ইসলামের সবচাইতে বড় ইবাদত রোজা না নামাজ? জোরে বলেন। এটাকে বলা হয় রাসুল ইবাদা, আরবিতে বলা হয় রাসুল ইবাদা। ইবাদতের মাথা, ইবাদতের মগজ, সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। ঈমান আনার পরেই একজন মানুষের জন্য দায়িত্ব হলো সালাত আদায় করা। রমাদানকে ইফেক্টিভ করার জন্য, রমাদানকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য 5 ওয়াক্ত নামাজের জামাত ঠিক করবেন। জামাত যেন কোনোভাবেই কাজা না হয়ে যায়, নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজের আমল নিজের মধ্যে এমন ভাবে সাজাবেন যাতে করে কোনো নামাজের জামাত আপনার কাছ থেকে ছুটে না যায়। একেবারে তাকবীরে উলার সাথে, তাকবীরে উলা বুঝেন তো? প্রথম তাকবীর যখন ইমাম সাহেব নামাজ আরম্ভ করেন, ওইটা যেন আপনার ছুটে না যায়। তাকবীরে উলার সাথে 5 ওয়াক্তের নামাজের আমল করবেন। অনেকে আছে সাহরি খাওয়ার পরে এত বেশি খায়, খাওয়ার পরে আর মসজিদে যায় না, বাসার ভিতরেই কাজ কমপ্লিট, 2 রাকাত পরে ঘুমায়া যায়। এমন ভাই আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের মধ্যে 27 গুণ বেশি সওয়াব রয়েছে, সুবহানাল্লাহ। আর নামাজ তো জামাতের সাথেই ফরজ করা হয়েছে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, আর যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। জামাতে নামাজের এত মর্যাদা, জামাতে নামাজের এত গুরুত্ব শুনেন। আল্লাহর নবী বলেছেন, আজান হওয়ার পরে যারা ঘরে নামাজ আদায় করে ফেলে, আমার মন চায়, আমার ইচ্ছে হয় কাঠ সংগ্রহ করে আমি তাদের ঘরগুলো জ্বালায়া শেষ করে দিই, পোড়ায়া দেই। যদি ওই ঘরের মধ্যে মহিলা আর শিশু না থাকতো, আমার মনটা চায় এদের ঘর আমি জ্বালায়া শেষ করে দিই। তাহলে বলেন তো, জামাতে নামাজের প্রতি গুরুত্ব কম না বেশি? আল্লাহর নবীর কাছে এক অন্ধ সাহাবী এসেছেন, চোখে দেখেন না। তিনি এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না, অন্যের সাহায্যে আমি চলাফেরা করি। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে আসার জন্য সব সময় আমি লোকজন পাই না, যখন লোকজন পাই তখন আমি আসি, না পেলে অসুবিধা হয়ে যায়, আমি মুসিবতে পড়ে যাই। এখন জামাতে নামাজ থেকে আমাকে রুখসত দেওয়া যায় কিনা, আমি অন্ধ মানুষ হিসাবে আমাকে ছাড় দেওয়া যায় কিনা? নবীজি বললেন, তুমি যেহেতু অন্ধ মানুষ, চোখে দেখো না, নামাজে আসার জন্য, মসজিদে আসার জন্য সব সময় লোকজন পাও না, তো ঠিক আছে, যখন পাও না মসজিদে আসিও না। লোকটা চলে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি শোনো, আজান যখন দেয়া হয়, আজানের আওয়াজ কি তোমার কানে যায় নাকি? নবীজি তখন ওই অন্ধ সাহাবী বললেন, হ্যাঁ, আজানের আওয়াজ আমার কানে যায়। নবীজি তখন বললেন, আজানের আওয়াজ যদি তোমার কানে যায়, আজান শুনে আজানের জবাব দিবা, আর যে করেই হোক মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা। একজন অন্ধ ব্যক্তিকেও জামাত থেকে ছুটি দেওয়া হয় না। আপনি তো অন্ধ না, সুস্থ মানুষ। মসজিদের দিকে এগিয়ে গেলেই আপনার সওয়াব হয়। আল্লাহর নবী বলেছেন,
কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ দয়া করে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাক